এবার ইরানের পাশে সরাসরি দাঁড়ালো পুতিন। সম্প্রতি ইরানের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছে পুতিন এবং এই বৈঠকে ইরানকে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে পুতিন। তবে কি এই বৈঠক যুদ্ধের নতুন বার্তা দিচ্ছে? ইরান এবং রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ভবিষ্যতে একসাথে যুদ্ধে লড়বে। ভ্লাদিমির পুতিন এই বৈঠকে ইরানের প্রেসিডেন্ট পেজিশকিয়ানকে তার দেশ রাশিয়াতে আমন্ত্রণ জানিয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে প্রচুর পরিমাণে ড্রোন এবং মিসাইল দিয়ে সহায়তা করেছে ইরান। সে সময় আয়াতুল্লাহ খামেনি প্রচুর পরিমাণে মিসাইল পাঠিয়েছিল রাশিয়াতে। তবে এই কাজটি গোপনীয়তার সাথে করা হয়েছিল। যুদ্ধক্ষেত্রে এটা বোঝাই গিয়েছিল যে ইরানের অস্ত্র ব্যবহার করছে পুতিনের সৈন্যরা। এই অভিযোগ অনেক আগে থেকে করছে পশ্চিমারা। আমেরিকা বলেছে পুতিনকে হাজার হাজার ড্রোন এবং মিসাইল দিয়েছে ইরান, আর এর জন্য রাশিয়া এবং ইরানের বিপক্ষে অনেক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। যদিও ইরানের শক্তি হচ্ছে দুর্বার, সব বাধা বিপত্তি পেরিয়ে বছরের পর বছর ধরে নিজেদের মিসাইল ভান্ডারকে সমৃদ্ধ করেছে ইরান। এখন সময় এসেছে বন্ধুকে প্রতিদান দেওয়ার। বিশেষজ্ঞরা বলছেন অস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়াচ্ছে পুতিন। ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁধলে ইরানকে একনিষ্ঠভাবে সাহায্য করবে রাশিয়া। পশ্চিমাদের সূত্র ইরানকে অস্ত্র সরবরাহ করলে রাগে জ্বলে পুড়ে যাবে পশ্চিমারা। এই সুযোগকেই কাজে লাগাতে চান বুদ্ধিমান পুতিন। যুদ্ধের ময়দানে ইরানের সাথে দাঁড়াবে মস্কো। ইসরায়েলে ইরানের হামলার পর সেটিও পরিষ্কার জানিয়ে দিয়েছিল পুতিনের কর্মকর্তারা। এবার ইরানকে সমর্থন করতে সরাসরি মুখোমুখি হয়েছে পুতিন। তুর্কমেনিস্তানের আশকাবাদে ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে বিভিন্ন কৌশলগত আলোচনা করে পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আরবের বড় বড় কর্মকর্তারা। বর্তমান পরিস্থিতিতে পুতিনের সাহায্য তেহরানের একান্ত প্রয়োজন। বর্তমানে ইরান ও রাশিয়া একে অপরের উপর নির্ভরশীল। ইসরায়েলে ইরানের হামলার ঠিক আগের দিনই তেহরানে সফর করেছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী। তার এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে পুতিনের ইশারাতেই ইসরায়েলে 200-র বেশি ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে ইরান। এছাড়া কিছুদিনের মধ্যে ব্রিক্সের সম্মেলন কভার করতে রাশিয়াতে সফর করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সব মিলে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে পুতিন। অনেকে প্রশ্ন করে থাকে রাশিয়াকে কেন আমেরিকা এত ভয় পায়। আসলে রাশিয়ার এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেগুলোর কারণে ইসরায়েল এবং আমেরিকা রাশিয়াকে এত ভয় পায়, আর এ কারণে ইরান এত বুক ফুলিয়ে কথা বলতে পারে। চলুন এরকম কয়েকটি অস্ত্র দেখে আসি। স্ট্র্যাটেজিক হেভি বোম্বার। রাশিয়া মূলত এই সকল ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে রেখেছে আমেরিকার মতো বড় বড় দেশকে চাপে ফেলতে। এই সকল ভয়ঙ্কর অস্ত্রের মধ্যে একটি হচ্ছে হেভি বোম্বার। রাশিয়ার কাছে মোট 3 ধরনের হেভি বোম্বার রয়েছে। এগুলো হচ্ছে তুপুলেভ 22M, আরেকটি হচ্ছে TU-95 এবং 3 নম্বরটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বোম্বার TU-160। এই বোম্বারগুলো যে শুধু পারমাণবিক হামলার জন্য ব্যবহার করা হয় বিষয়টি শুধু এমন নয়, বরং পারমাণবিক হামলার পাশাপাশি গতানুগতিক বোমা হামলাতেও এগুলো ব্যবহার করা যায়। কোল্ড ওয়ারের পর থেকে এই বিমানগুলো কখনোই পারমাণবিক বোমা বহন করেনি। তবে কোল্ড ওয়ারের সময় রাশিয়া এই বোম্বারগুলো দিয়ে পারমাণবিক ও হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাতো। রাশিয়ার হাতে থাকা TU-22M এটি হচ্ছে পৃথিবীর সব থেকে দ্রুতগামী বোম্বার। এটির গতি হচ্ছে 2300 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এটি একটি ফাইটার বিমানের থেকেও অনেক দ্রুত গতিতে ছুটতে পারে। এই বোম্বারটিও পারমাণবিক হামলা করতে সক্ষম। অন্যদিকে রাশিয়ার তুপুলেভ TU-95 রাশিয়ার হাতে থাকা সব থেকে পুরাতন বোম্বার। আমেরিকায় পারমাণবিক হামলার জন্য সোভিয়েত ইউনিয়নের প্রথম দিকের বোম্বারগুলোর মধ্যে এটি একটি। প্রায় 70 বছর পরেও এগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে। এগুলোর একটানা 43 ঘন্টা আকাশে ওড়ার রেকর্ড রয়েছে। পৃথিবীতে আর কোনো বিমান একটানা 43 ঘন্টা আকাশে উঠতে পারেনি। এই বিমানটির আরও একটি সুবিধা রয়েছে, এগুলোর বর্তমান মূল্য খুব একটা বেশি নয়। তাই বড় কোনো যুদ্ধে হামলা করতে গেলে এগুলো ধ্বংস হয়ে গেলেও রাশিয়ার খুব বেশি অর্থনৈতিক ক্ষতি হবে না। এক প্রকার এই বিমানটি আত্মঘাতী হামলা করতে পারে। আবার রাশিয়ার তুপুলেভ TU-160 পৃথিবীর সব থেকে বড় হেভি বোম্বার। এটি বিপুল পরিমাণে বোমা বহন করতে সক্ষম। এই বিমানটি প্রায় 45,000 কেজি বোমা বহন করতে সক্ষম। এই পরিমাণ বোমা একটি দেশের উপরে ফেললে একটি দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বিমানটি সাইজে যেমন বড় ঠিক তেমনই এর গতি অনেক মারাত্মক। শব্দের গতির থেকেও এটির গতি হচ্ছে 2 গুণ বেশি। সম্প্রতি রাশিয়া এই বিমানগুলো নতুন করে তৈরি করছে, আর এই বোম্বারগুলো আমেরিকার জন্য দুশ্চিন্তার কারণ।
নাম্বার 4 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি হচ্ছে রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলগুলোর থেকেও রাশিয়ার এই ব্যালিস্টিক মিসাইল অনেক ভয়ঙ্কর। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরিতে আমেরিকার থেকে রাশিয়া অনেক এগিয়ে। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটার পর আমেরিকা নতুন করে কোনো ব্যালিস্টিক মিসাইল তৈরি করেনি, কিন্তু রাশিয়া উত্তরাধিকার সূত্রে সোভিয়েত ইউনিয়নের সবগুলো ব্যালিস্টিক মিসাইল হাতে পায়। সেই সাথে পুতিন ক্ষমতায় আসার পর আরও নতুন নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে থাকে রাশিয়া। বর্তমানে রাশিয়ার কাছে 300টির ওপরে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেগুলো এক একটি পারমাণবিক বোমার মতোই ভয়ঙ্কর। রাশিয়া যদি তার একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে, তাহলে ইসরায়েলের মতো ছোট দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক বিশেষজ্ঞরা মনে করেন রাশিয়ার কাছে যতগুলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে, সেগুলো ঠেকানোর মতো কোনো কার্যকারী প্রযুক্তি আমেরিকা কিংবা ইসরায়েলের কাছে নেই। আর রাশিয়ার এই ব্যালিস্টিক মিসাইলগুলো পারমাণবিক ওয়ারহেড বহন করতেও সক্ষম, এমনকি অনেক মিসাইল হাইড্রোজেন বোমা বহন করতেও সক্ষম। রাশিয়ার কাছে সবথেকে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল হচ্ছে RS-24 ইয়ার্ডস। এটি 2010 সালে প্রথম প্রকাশ করে রাশিয়া, তবে 2018 সালে রাশিয়া এর থেকেও ভয়ঙ্কর RS-28 সারামাত ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করে এবং সম্প্রতি রাশিয়া এই মিসাইলটিও টেস্ট করেছে। এটিকে বলা হয় পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল। নাম্বার 3 নিউক্লিয়ার ক্রুজ মিসাইল। রাশিয়ার 3 নম্বর সবথেকে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে নিউক্লিয়ার ক্রুজ মিসাইল। এই মিসাইলটি আনলিমিটেড রেঞ্জের হয়ে থাকে, কারণ এটি পারমাণবিক শক্তি দ্বারা চালিত, অর্থাৎ এই মিসাইলে কোনো ফিউয়েল লাগে না। আবার মিসাইলটি অনেক নিচু দিয়ে ছুটে চলে, সেটিও আবার সুপারসনিক গতিতে, তাই এটি সহজে রাডারেও ধরা পড়ে না। মিসাইলটিকে প্রতিরোধ করার মতো এখনও কোনো প্রযুক্তি আমেরিকা কিংবা পশ্চিমারা আবিষ্কার করতে পারেনি। এই মিসাইলটি পারমাণবিক বোমার থেকেও 3000 গুণ বেশি শক্তিশালী। নাম্বার 2 নিউক্লিয়ার সাবমেরিন। রাশিয়ার অন্যতম শক্তিশালী একটি অস্ত্র হচ্ছে তাদের পারমাণবিক সাবমেরিন। এই সাবমেরিনগুলো এতটাই ভয়ঙ্কর যে এটি যে কোনো দেশকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এগুলোকে বলা হয় পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সাবমেরিন। রাশিয়ার এরকম একটি সাবমেরিন দিয়ে মুহূর্তের মধ্যে নেপাল এবং ভুটানের মতো দেশকে মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া সম্ভব। এই সাবমেরিনগুলো 30 থেকে 35টি পারমাণবিক বোমা নিয়ে চলাফেরা করে। সাবমেরিনগুলো সবসময় পানির নিচে লুকিয়ে থাকে, তাই সব ধরনের নিরাপত্তা ফাঁকি দিয়ে এগুলো আমেরিকা এবং ইসরায়েলের সমুদ্র সীমার মধ্যে ঢুকে পড়তে পারে। বর্তমানে রাশিয়ার কাছে 80টি পারমাণবিক সাবমেরিন রয়েছে। নাম্বার 1 অ্যাভানগার্ড হাইপারসনিক ওয়েপন। এটিকে বলা হয় রাশিয়ার সবথেকে ভয়ঙ্কর অস্ত্র, তবে এই অস্ত্রটি রাশিয়া এখনো সম্পূর্ণ তৈরি করতে পারেনি। এই অস্ত্রটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি দিয়ে তৈরি করা হচ্ছে। এটি এমন একটি অস্ত্র হবে যা বিশ্ববাসী এর আগে কখনোই দেখেনি। এটা যে শুধু দ্রুতগতির তা নয়, বরঞ্চ এটিতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটির দিকে কোনো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ছুটে আসলে এটি নিজে থেকেই দিক পরিবর্তন করতে পারে, আবার এটি রাডার এড়িয়ে বিমানের মতো ছুটতে পারে। আর এই মিসাইলটি ঠেকানোর মতো কোনো প্রযুক্তি এখনো আমেরিকা এবং ইসরায়েল আবিষ্কার করতে পারেনি। অনেকে এই মিসাইলটিকে রাশিয়ার ডান হাতও বলে থাকে। এটি পারমাণবিক বোমার থেকেও 4 থেকে 5000 গুণ বেশি শক্তিশালী। তো সব মিলিয়ে রাশিয়া যদি ইরানের পাশে থাকে, তাহলে ইরান হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের সিংহ। মধ্যপ্রাচ্য শাসন করবে ইরান। আর কারা কারা ইরান এবং রাশিয়াকে সাপোর্ট করেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।